মিরসরাইয়ের বারৈয়ারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গাজী তাহমিদ খান নামের একজন নিহত হয়েছেন। বুধবার ১১ ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার দিন সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হন তাহমিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন। পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। কিছুদিন আগে তিনি নিজ এলাকায় ছাত্রদলে যোগদান করেন। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারৈয়ারহাট পৌর সদরের ট্রাফিক মোড়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন তাহমিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারৈয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 12:30টার দিকে তার মৃত্যু হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে বলে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। তবে এখনও তার পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। আমার উত্তর খুনিয়া নিলে আমার উত্তর খুনি দিয়ে আমি একবার হলে খুন করি চাই আমার এক মারে বাইরে ছিল আমার না বাইরে ছিল কতক্ষণে আমি বাইরে ছিল এই সাইডটার দিকে ওলাই গেছে খাওয়া দাওয়া করছিল এগুলা কর না পরীক্ষা দিয়েছে কলমতলা মানুষের থেকে পরীক্ষা দিয়ে আসছে গাড়ু চলছে উঠে গাড়ু চল দূর বাগিনা বাজিলে কতক্ষণ খেলছে খেলিয়ে ফুটু আছে গড়তে কত ফুটু বাত হচ্ছে নে আরে বাদুয়া দে আজ গুমরা মই কেশের তুই তাড়াতাড়ি মোটর কবে আগে দিয়ে ভাই উতরে বাদ দিয়েছে বাইতে বাতেন খাইতে 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 দুইটা আইটা বাজার আর উতরলা বই মোবাইল টিপে উলাই গিয়েছে আজাল আল্লাহ আজরাইল আড়াইছে উলাই গিয়েছে তুই কি এর উলা কালে দুয়ের টেলের কারে তোর কথা আমি কেন আছে রে আর কো আছে তো কথা কেন বলাই দিনছে আর পারুলার মুজাইবো বাতলা হ্যাঁ ইয়েন কইছে ইয়ার উলা কথা না দরকার আছে বলা না নে কেন উলা রে ঘরে আনি বইছি উতে কথা উত লাগে তোমারে বলা তখন উলা কয় তো চিনি না বাদাম তলা ভাই উলা করে আনি বল কত ঘরতে ঢুকাইতো কোন উলা আইতে ঘরতে বসে আর কুতুলার লগে বার হয়ে গেছে গো উ জেঙ্গা এমবুলেন্স তুই যাইয়ে সাথে কাইগে হাসপাতালে তুমি কথা উ তোমারে কাম কোনে করছে উতে তো মারে এর কথা কো লাগে বলা নিচ্ছে যে ইয়েনে কোন উতে কাছে উলাইয়ের দ্বারা আই কিছু কইেন না মানে চুপ করে থাকে ও মানে কথা কইেন না এমবুলেন্স তো নামাই দিব আনে বই থাকে উতে শুধু কথা উলাইয়ের দ্বারা উতে আর কিছু কইতে পারে না উতে বাবুতে মোবাইল খুঁজছে ওলার মোবাইলে টোন বাজে ওলার কানে গেছে কথা আমার মোবাইল আমার হাতে দে তো আমার উতের হাতে যদি দিতাম রে মোবাইল আমার উতে কোনির নাম লেখি যাই তোর রে কিল্লে মোবাইল হাতে দিন রে ও আল্লাহ রে আমার উত্তর মনে আসিল কোনির নাম লেখে যাইব রে উতে মোবাইল খুঁজে আর কয়ে যাও তুই মোবাইল আমার মেয়ে দুটা ছেলে একটা রে মেয়ে দুটা বড় বিয়া দিয়ে দিছি রে আমার ছেলে ছোট আমার বুকে থাকে রে একটা ছেলে আমার ঘর কইব রে। আমার ভাই পরীক্ষা দিয়ে মাদ্রাসা থেকে আসছে। ও কদমতলা দাখিল মাদ্রাসায় করে 9ম শ্রেণীতে। ও মাদ্রাসা থেকে আসি ভাত খেতে বসছে বিকালের সময় আর কি। তখন ওকে একটা ছেলে আসি বলতেছে বাজারে যাওয়ার জন্য। ও বলছে যাবে না। ছেলেটা আমার বাড়িতে প্রায় 10 মিনিটের মতো বসেছিল। তারপর ওকে বলছে চলো যাই একটু ঘুরে চলে আসি। তারপর আমার ভাই ওর সাথে বাজারে গেছে। এরপর আমরা সন্ধ্যার সময় খবর পাইছি যে বাজারে মারামারি হয়েছে, এমনকি আমার ভাই কোপ খাইছে। আমার আব্বু আম্মু মোস্তানগর গেছে, ওকে নিয়ে ওখানে রাখে না। ওর অবস্থা খুব খারাপ ছিল। ওকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়ে দিছে। ওর মাথার পিছনের হাড্ডি
এগুলো নাকি ভাঙে গেছে শুনছি, নাকের অংশ এটা 2 ভাগ পড়ে গেছে এখান দিয়ে, পিঠে 100টার মতন বা এর কম বেশি কোপ খাইছে। কারা হামলা করছে এটা জানেন? এখন কারা করছে আমরা ওটা জানি না। বাড়ির হাটে ফুল বাজারে সিসি ক্যামেরা আছে, আপনারা সিসিটিভি ফুটেজ থেকে বের করেন যে কে নিয়ে গেছে বা কারা এগুলা করছে, আর এগুলা প্রকাশ্যে করছে। বাজারে দূরে দূরে আমার বাকে অনেক কষ্ট দিয়ে আমার ভাইকে মারছে অনেক প্রকাশ্যে, কিন্তু কেউ আমার ভাইকে সেভ করে নাই, কেউ আমার ভাইকে একটু ধরে নাই। চাইলে কেউ একটু সেভ করতে পারতো, আমার ভাইয়ের জীবনটা আজকে হয়তো বাঁচতে পারতো, কিন্তু সবাই নিজের জীবনের ভয়ে আমার ভাইকে সেভ করে নাই। আমার অনেক আদরের ভাই, এটা অনেক ভালো, আমার ভাই কোরআন হাফেজ ছিল, কখনো কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ায় নাই, অনেক বড় সমাজে ছিল। আমরা চাই যে যারা আমার ভাইকে এগুলা করছে, আমরা চাই যে যারা আমার ভাইকে এগুলা করছে বা যারা এর সাথে জড়িত, ওদেরকে সঠিকভাবে শনাক্ত করে ওদেরকে প্রকাশ্যে খুন করা হোক বা ফাঁসি দেওয়া হোক।